আজকে আমাদের বাড়িতে কিন্তু মাছের মেলা বসেছিল। তো কেন বলছি কথাটা, ভিডিওটা পুরো না দেখলে কিন্তু একদমই বুঝতে পারবে না। আর আজকে ঘুম থেকে উঠতে আমার একদমই লেট হয়ে গিয়েছিল, যার কারণ হচ্ছে আমি কালকে অ্যালার্ম দিয়ে ঘুমাইনি। তো ভেবেছিলাম মায়ের ফোনে অ্যালার্ম তো দেওয়াই আছে, থাক আমি আর না দিলেও কোনো ব্যাপার না, মা ডেকে দেবে। তো কি জানি কেন মা আজকে আর ঘুম থেকে ওঠেইনি তাড়াতাড়ি, আর আমাকেও ডাকেনি। ওই যে কালকে বললাম না, মায়ের শরীরটা খুব একটা ভালো নেই। আর রিসেন্ট মায়ের ডায়াবেটিস ধরা পড়ার কারণে কিন্তু মায়ের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, যদিও বা খুব বেশি নয়, তবে অল্পই আছে। তাই মা এখন হাঁটাচলা ব্যায়াম করছে শরীরটাকে সুস্থ রাখার জন্য। আগাগোড়াই কিন্তু মা হাঁটাচলা করে, তবে এই বর্ষা পড়ার কারণে অনেক দিন হাঁটাচলা হয়নি, সেই জন্য হঠাৎ করে মায়ের সুগারটা ধরা পড়েছে। আর মায়ের সুগার কিন্তু বংশগত, মানে আমার দাদুর ছিল, দাদুর থেকে আমার মাসিদের আছে, এখন আমার মায়েরও আছে, মানে হঠাৎ ধরা পড়েছে। তো আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল, কারণ মায়ের শরীরটা ভালো ছিল না। মাও ভেবেছিল আমি ঘুমোচ্ছি, যার জন্য আর আমাকেও ডাকেনি। তো সকালবেলা 6টার সময় মাঠে গিয়ে দেখি রোদ উঠে গিয়েছিল। আর আমাদেরও দেরি হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা আজকে বেশিক্ষণ মাঠে থাকিনি, খুব তাড়াতাড়ি চলে এসেছি। মা বললো যে বৃহস্পতিবার উঠতে লেট হয়ে গেল, চল কটা অপরাজিতা ফুল পাবো নিয়ে আসি, আর অল্প করে হেঁটেও আসি। তো তাড়াতাড়ি আমাদের হাঁটা চলা হয়ে গিয়েছিল। তো বাড়ি আসার পর অনেক কাজ করছিলাম। দেখো, একটা সংসারে তো আর কম কাজ নয়, অনেক কাজই থাকে। আর সকালবেলা উঠে এই যে ঘর মোছা, বাসন ধোয়া, রান্না করা, অনেক কাজ থাকে। তো সেই করতে করতে একটু লেট হয়ে গিয়েছিল। আর আজকে আমি চুলে শ্যাম্পু করব, তো আমি ভাবছিলাম একটু তেল দিই মাথায়। আর আমার না রিসেন্ট ভীষণ হেয়ার ফল হচ্ছে। তো মা বললো যে তেলটা একটু গরম করে দে, আমি লাগিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রায় 4-5 বছর হয়ে গেল মাথায় একদমই তেল দিই না। তো আজকে হঠাৎ করে দিচ্ছি, কিছুক্ষণ পরেই শ্যাম্পু করে নেব। আর মা আগে চুলে তেল লাগিয়ে দিত, এখন রিসেন্ট আমি তেল দিই না বলে আর মা সেভাবে লাগিয়েও দেয় না। আজকে হঠাৎ করে মা লাগিয়ে দিচ্ছে, সেই জন্যই আমি তেলটা গরম করলাম। মা কিন্তু চুলে তেল না দিয়ে দিলে আমি তেলটাও মনে হয় গরম করে নিজের চুলে দিতাম না। তারপরে আমি রুটি করলাম, কারণ মা একটু কাজ করছিল। দিয়ে তারপরে সকালের ব্রেকফাস্টটা কিন্তু সেরে নিলাম। আর সকালে ব্রেকফাস্টে আমি রুটি বানিয়েছিলাম, আর তারপরেই ভাত বসিয়ে দিয়েছিলাম। ইচ্ছে ছিল যে কিছু একটা ঘ্যাট রান্না করব, মানে সবজি রান্না হবে আর বাবার মাছ রান্না হবে। দেখো, আমাদের বাড়িতে কিন্তু মাছ সবাই খুব বেছে বেছে খায়। যেমন আমার দাদা তো মাছ খেতেই চায় না, আমার বাবা প্রায় সব মাছই খায়, আর আমি আর মা কিন্তু একদমই মাছ খাই না, খুব একটা নয়, তবে বেছে বেছে। যেমন ধরো এই যে ঢেলা ইলিশ, তারপরে চিংড়ি মাছ, লোটে মাছটা আবার আমার মা খায় না, লোটে মাছটা আমার দাদা আর বাবা খুব ভালো খায়। আর আমি জানি না কেন এইসব রুই টুই বাকি মাছ খেতেই পারি না, এই ঢেলা ভোলা ইলিশ এগুলো একটু আধটু খাই। তবে বড় মাছ আরও যেসব মাছ আছে, তেলাপিয়া, এইসব মাছ জানি না কেন আমি খেতে পারি না। আমার না খুব গন্ধ লাগে, কেমন একটা মাছ মাছ স্মেল আসে, যার জন্য আমার না খেতে খুব একটা ভালো লাগে না। এই ঢেলা মাছগুলোর না একটা আলাদাই টেস্ট, এগুলো থেকে সেরকম একটা মাছের টেস্ট আসে।